তে ভাই এক লোক অসুস্থ, কি ভাই অসুস্থ, হ্যাঁ, হসপিটালের বেডের মধ্যে শুয়ে রয়েছে। তো দীর্ঘ 1 মাস ধরে শুয়ে রয়েছে ওই লোকটা। শুয়ে থাকার পরে ওই লোকটা অক্সিজেন নিতে হয়, ডাক্তাররা তাকে অক্সিজেন দিছে। যখন 1 মাস হসপিটালের বেডে তাইকে অক্সিজেন নিছে, যখন ওই লোকটা হসপিটাল থেকে চলে যাবে, কোটি টাকার মালিক তো ডাক্তারকে বলতে, ডাক্তার সাহেব আমি 1 মাস আপনার হসপিটালের বেডের মধ্যে অক্সিজেন নিছি, আমার কত টাকা বিল আসছে? তখন এই ডাক্তার সাহেব বলতেছে আপনার 10 লক্ষ টাকা বিল আসছে। কয় লক্ষ ভাই? কথা দিলে বলেন, কয় লক্ষ টাকা বিলাইছে? 10 লক্ষ টাকা বিলাইছে। তখন ওই লোকটা, ওই শিল্পপতি লোকটার চোখের মধ্যে পানি চলে আসছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন ডাক্তাররা বলতেছে ভাই আপনি তো কোটি টাকার মালিক, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, 10 লাখ টাকা 1 মাস টাকার কারণে বিল আসছে, এটা যদি আপনার জন্য বেশি হয়ে যায় তাহলে আপনি আমাদেরকে বলেন, আমরা আপনাকে আরো কিছু স্যাক্রিফাইস করব, মানে আপনাকে আরো কিছু টাকা কমায়া দিব, সমস্যা নাই, আপনি কাঁদতেছেন কেন? আপনাদের নরসিংদীর মধ্যে সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে বড় লোক হইল আপনার আমার মতে কাদির মোল্লা। কেটা ভাই? কাদির মোল্লা অনেক দান করছে। তাইলে উনার হসপিটালে যদি চিকিৎসারত অবস্থায় থাকে আর উনার যদি আপনার 3 লক্ষ টাকা যদি আপনার বিল আসে আর উনি যদি কান্নাকাটি করে, তাহলে ডাক্তাররা স্বাভাবিক জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো কোটি টাকার মালিক, 3 লক্ষ টাকা আপনার বিল আসছে, আপনি কাঁদতেছেন কেন? যদি টাকা বেশি হয় তাহলে বলেন, আমরা আপনার জন্য আরো কিছু কমায় দিব। তখন ওই শিল্পপতি লোকটা বলতেছে বাইরে আমি 10 লক্ষ টাকা আসছে, আমি এই জন্য কাঁদি নাই, আমার যদি 10 কোটি টাকা হে ডাক্তার বিল আসতো তবু আমি 10 কোটি টাকাও তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু না না না, আমি এই কারণে কাঁদি নাই, আমি কাঁদতেছি যে আমি 1 মাস হসপিটালের বেডের মধ্যে অসুস্থ থাকা অবস্থায় আমার 10 লক্ষ টাকা বিল আসছে, 1 মাস অক্সিজেন নিছি, 10 লক্ষ টাকা বিল আসছে, আর আল্লাহ যে আমারে জন্মের পর থেকে ই পর্যন্ত যে অক্সিজেন দিয়ে আসতেছে দিছে, আমি আল্লাহর ঘর মসজিদে কয় টাকা দান করছি? সুবহানাল্লাহ কইতেন না? 1 মাস সরকারে হসপিটালের বেডে থাকার কারণে ভাই ডাক্তার সাহেব আমার 10 লক্ষ টাকা বিল আসছে, আর যে আল্লাহ আমারে জন্মের পর থেকে স্পেশাল আমারে অক্সিজেন দিছে, ই আল্লাহর ঘরে তো ভাই আমি 5 টাকাও দান করছি না। মসজিদের লোকেরা আইসা বলছে ভাই মসজিদে কাজ চলতেছে, একটা সিমেন্টের বস্তা দেন না। তখন আমি বলছিলাম ভাই আমি একটু সমস্যাতে আছি, এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আপনি পরে আসেন। এই কারণে ভাই আমি কাঁদতেছি যে আল্লাহ যদি আমার কাছ থেকে হিসাব নে, বান্দারে 1 মাস হসপিটালের বেডে থাকার কারণে তোর 10 লাখ টাকা বিল আসছে, তুই 10 লাখ টাকা বিল দিতে পারছ, আর আমি আল্লাহ জন্মের পর থেকে তোর মৃত্যুর আগ পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে যে অক্সিজেন দিলাম, আমার ঘর মসজিদে তুই কয় টাকা দান করলে? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার আপনার জন্য প্রয়োজন হইল আল্লাহ রাস্তায় দান। তখন ওই লোকটা চিন্তা করলো জীবনে যতদিন বেঁচে থাকি, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে অক্সিজেন দেয়, যে আল্লাহ আমার জন্য এত কিছু করে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আল্লাহ রাস্তায় দান করেই যাইব। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দা তুই যদি আমার রাস্তায় 1000 দান করস, আমি আল্লাহ 10,000 টাকা কোন দিক দিয়ে দিব তুই নিজেও বলতে পারবে না। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বলে যে দান করলে কমে, তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ বলে 1 গুণ দিলে আমি আল্লাহ 10 গুণ দিব। আমাদের দৃষ্টিতে দেখা যাইতেছে
হ্যাঁ আমি দান করতেছি আমারই জায়গা থেকে কইমা যাইতেছে, কিন্তু আপনি ব্যবসায়িক মানুষ, আপনি যে দান করলেন কিছু টাকা আল্লাহর হস্তে, আল্লাহ আপনাকে ব্যবসার মাধ্যমে এমন সিস্টেমে টাকার ব্যবস্থা করে দিবেন যে আপনি বলতেও পারবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রয়োজন হইল বেশি বেশি দান করা, বেশি বেশি আল্লাহ রাস্তায় সৎকা করা।